আসসালামু আলাইকুম। গল্পের গলির আজকের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি জায়গার গল্প বলবো যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী তাদের ঘাঁটি গড়ে তুলেছিল। বলছিলাম মাহিগঞ্জের হারিয়ে যাওয়া পাবলিক লাইব্রেরির কথা। ভবনের প্রবেশ মুখে পিলার খচিত কারুকার্য তার পুরনো ঐতিহ্যের জানান দিলেও ভেতরে নেই কিছুই। চুরি হয়ে গেছে ভবনের দরজা, জানালা, ইট, ছাদে গজিয়ে উঠেছে বিভিন্ন পরগাছা। রাতে পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাস্থল। ভবন প্রাঙ্গণ এখন যেন গোচারণভূমি। দখল হয়ে যাচ্ছে জমিও। ১৪৩ বছরের পুরনো স্থাপনাটি এখন যেন ধ্বংসের দ্বারপ্রান্তে। জানা যায় তাজহাটের রাজা গোপাললাল রায় ১৮৮০ সালে প্রায় ২ একর জমির ওপর মাহিগঞ্জের তালতলা এলাকায় পাবলিক লাইব্রেরিটি নির্মাণ করেন। অনেক মূল্যবান ও দুর্লভ বই ছিল এই লাইব্রেরিতে। পাঠকের পদচারণায় মুখরিত থাকতো এটি। একে ঘিরেই তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চা হতো। লাইব্রেরি মাঠে সপ্তাহ জুড়ে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক এবং যাত্রাপালা। অনুষ্ঠানে জমিদার গোপাললাল রায় অতিথি হিসেবে থাকতেন। এ অঞ্চলের মানুষ জ্ঞান চর্চার পাশাপাশি যাতে খেলাধুলা করতে পারে সেজন্য রাজা গোপাল লাল রায় লাইব্রেরির সামনের বিশাল অংশ ফাঁকা রাখেন। এলাকার প্রবীণদের তথ্য অনুযায়ী এই লাইব্রেরিতেই নেতাজি সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিখ্যাত সব মানুষজন এখানে সভা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী এই লাইব্রেরিটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এবং এটিকে রাজাকারদের আস্তানা বানায়। ১০,০০০-এরও বেশি যে বইগুলো ছিল সেগুলোকে জ্বালিয়ে তারা রান্নার কাজ করেন। স্বাধীনতার পর অবশ্য লাইব্রেরিটিকে চালু করা হয়েছিল, পরে তা বন্ধ হয়ে যায়। আবার চালু করা হয় কিন্তু ১৯৮২ সালে পুরো বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায় ২ একরের মাহিগঞ্জ লাইব্রেরির পেছনের দিকে মানুষের বসতি গড়ে উঠেছে। লাইব্রেরি মাঠে বেশিরভাগ সময় বিদ্যুতের খুঁটি ফেলে বড় জায়গা দখল করে রাখছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা এই ঐতিহ্যকে যদি এখনই সংরক্ষণ করা না যায়, তাহলে মূল্যবান ইতিহাস থেকে বঞ্চিত হবে আমাদের পরবর্তী প্রজন্ম। পাবলিক লাইব্রেরির জায়গা নিয়ে মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে। আদালত থেকে রায় পাবার পরেও কেন এটি সংস্কার কিংবা সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি? ২০২৪ সালে এসেও এই ২ একর জমির সিন্ডিকেট আসলে কারা? এর এর জবাব জবাব চাই। চাই।